সীমান্তে উত্তেজনা অন্যদিকে পাকিস্তানের সঙ্গে চরম পর্যায়ে, আর দেশের ভেতরেই সংখ্যালঘু মুসলিমদের উপর বাড়ছে নিপীড়ন অত্যাচার। কেউ যদি এশিয়ায় যুদ্ধ লাগাতে চায় তবে সেই পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একজন নরেন্দ্র মোদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সাল থেকে শাসন ক্ষমতায় আসার পর থেকেই এক ভয়ঙ্কর রূপ নিচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে। নিউ ইন্ডিয়া গড়ার নামে জাতীয়তাবাদের চাদরে মোড়ানো এক বিপজ্জনক চাল চালছেন তিনি। কাশ্মীর থেকে শুরু করে সিএএ, এনআরসি সব কিছুই যেন তার এই বিভাজন রাজনীতির অংশ। আর এই পথেই এখন মোদী তৈরি করছেন এক এমন পরিস্থিতি যা এক যুদ্ধের রূপ নিতে পারে পুরো এশিয়ায়। সম্প্রতি ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। কিছু মিডিয়া বাংলাদেশকে চরমপন্থার ঘাঁটি হিসেবে তুলে ধরেছে। সীমান্তে বিএসএফের নির্যাতন, ভারতের পণ্য নিষিদ্ধের চেষ্টা, সব কিছুতেই একটা অদ্ভুত ঠান্ডা যুদ্ধের আভাস। কাশ্মীর ইস্যুতে আবারও উত্তপ্ত ভারত পাকিস্তান সীমান্ত। সম্প্রতি ভারতের তরফ থেকে পাকিস্তানিদের 48 ঘন্টার মধ্যে দেশ ছাড়ার হুমকি এসেছে। এটা শুধু কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত নয়, বরং বড় ধরনের সংঘাতের প্রস্তুতি। পাক বাহিনীও জবাব দিতে প্রস্তুত বলে জানিয়ে দিয়েছে। আর এটা হলো সেই মুহূর্ত যখন একটি ছোট ভুল পুরো উপমহাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ভারতের বহু মুসলিম নাগরিক এখন নিজেদের দেশে নিরাপদ নন। দিল্লি হোক বা উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র হোক বা আসাম, প্রত্যেক জায়গায় মুসলিমদের বিরুদ্ধে চরমপন্থীর তাণ্ডব চলছে। রিপোর্ট বলছে এনআরসির নামে লক্ষ লক্ষ মুসলিমকে বিদেশি ঘোষণা করে ডিটেনশন ক্যাম্পে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ভারত সরকার। তবে এই নিপীড়ন শুধু অভ্যন্তরীণ নয়, এর প্রতিক্রিয়ায় বাংলাদেশের ভেতরেও স্পষ্ট। কারণ ভারতের মুসলিমদের সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক ধর্মীয় এবং সাংস্কৃতিক বন্ধন অটুট। মোদী সরকার আন্তর্জাতিক মঞ্চে ভারতের এক বিশ্বনেতা ভাবমূর্তি তৈরি করতে মরিয়া, আর সেই কারণে তারা ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করছে, আমেরিকার সঙ্গে সামরিক চুক্তি করছে। কিন্তু প্রশ্ন হলো, এই গ্লোবাল পলিটিক্সের মূল্য কি দেবে বাংলাদেশ, পাকিস্তান বা ভারতের সাধারণ মুসলিমরা? ভারতের চাল কি শুধু কূটনৈতিক, নাকি এটা বড় কোনো ষড়যন্ত্রের অংশ? পাকিস্তান সীমান্তে ট্যাঙ্ক, ড্রোন প্রস্তুত করছে ভারত, আর ভেতরে ভেতরে চলছে মুসলিম নির্যাতনের নীরব অভিযান। এই সময় যদি জাতিসংঘ বা মুসলিম বিশ্ব নীরব থাকে, তাহলে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধের মুখোমুখি হতে চলেছে এশিয়া।